হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, হ্যাপি আছো, পজিটিভ আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছি এই কাজটা করব। সেটা হলো আমার বইয়ের যে সেলফটা সেটা আমি ভালোভাবে গুছাবো। আসলে আমি তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি যে আমাদের নতুন বাড়ি হচ্ছে। তো ওইখানে আমাদের আগের বাড়ি ছিল, সেটা ভাঙা হয়েছে। আর এখন আমরা এখানে থাকি। তো এটার আর মেঝেটা হচ্ছে মাটির, তাই দু তিন দিন পরিষ্কার না করলেই প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। সেখানে তো আমার বেশ কয়েকদিন পরিষ্কার করা হয়নি। তাছাড়াও বিভিন্ন কারণে বিভিন্ন উলঢাল হয়েছিল সমস্ত কিছু। তো আমি ভাবলাম যে এবার তো আমি নতুনভাবে প্রিপারেশন শুরু করব বিভিন্ন এক্সামের জন্য। তো সমস্ত কিছু প্রিপারেশনের আগে একবার ভালো করে জিনিসগুলোকে গুছানো যাক। আমি এখন আপাতত এএনএম-জিএনএম 2027 আর গ্রাম পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি বেরিয়েছে এই দুটোর প্রিপারেশন করছি। নেক্সট যদি আরও কিছু ভ্যাকেন্সি বেরোয়, কালকে তো বাজেট পেশ হয়েছে, তো আশা করছি আরও অনেক কিছু বেরোবে। তো সেইগুলোর প্রিপারেশন আস্তে আস্তে শুরু করব। তোমরা সবাই কে কিসের প্রিপারেশন করছো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর এই রিলেটেড বিভিন্ন ভিডিও, বিভিন্ন ব্লগ এই চ্যানেলে নেক্সট পরের দিন থেকে আসবে। তো আমি প্রথমেই ভালো করে বইগুলোকে সমস্ত আগে নামিয়ে নিলাম। তারপর ওইখানটা আমি ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিলাম। প্রচণ্ড ধুলো হয়েছিল। আসলে যে অংশগুলোতে বই থাকে সেগুলোতে অতটা পরিমাণে ধুলো জমে না, কিন্তু আশেপাশের যে অংশগুলো সেগুলোতে প্রচুর ধুলো জমে থাকে। তো সেগুলো আমি একে একে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। তোমরা যারা এএনএম-জিএনএম এ প্রিপারেশন করছো, 2027 যারা পরীক্ষা দেবে, যাদের 26-এ পরীক্ষা ভালো হয়নি, তারা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা সেলফ স্টাডি করবে নাকি কোথাও কোচিং নেবে, নাকি অলরেডি তোমরা নিয়েছো। সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? আমিও তোমাদের মতোই একজন অ্যাসপিরেন্ট। আমিও সাফল্যের পেছনে ছুটছি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। তো আমাকে কমেন্ট করে জানিও, আমারও সুবিধা হবে, তোমাদের সাজেশন পাবো, আমারও খুব সুবিধা হবে। তো দেখো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বইগুলোকে একে একে আস্তে আস্তে সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর আমি কি বই পড়বো, এই প্রিপারেশনে কি বই পড়ছি, এখন সত্যি বলতে সেভাবে প্রিপারেশন শুরু করিনি। আমি এবার থেকে শুরু করব। আজকে ওই জন্যে খুব ভালোভাবে জিনিসগুলোকে সব গুছিয়ে নিলাম। কোন কোন বইগুলো আমি পড়বো সেগুলো তোমার সাথে অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, কারণ অনেক নতুন নতুন ভিডিও আসবে। সামনে আমাদের বাড়ির গৃহপ্রবেশ আছে, খুব সুন্দর ভিডিও আসবে। তাছাড়াও সামনে আমার দিদির রেজিস্ট্রি ম্যারেজ আছে, এঙ্গেজমেন্ট আছে। তো সেই রিলেটেড প্রচুর ভিডিও আসবে। তার সাথে সাথে যেটা আমার ডেইলি রুটিন, যেটা আমার ডেইলি লাইফ স্টাডি, কারণ আমি একজন স্টুডেন্ট, আমি একজন অ্যাসপিরেন্ট। তো সারাদিনে আমার বেশিরভাগটা পড়াশোনার মধ্যে দিয়েই কাটে। তো সেই রিলেটেড প্রচুর ভিডিও আসবে, তাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তোমরাও যে আমার ভিডিওটা দেখছো, যারা তারা তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী যেটার জন্য এলিজেবল, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন করা শুরু করে দাও। কারণ আমার মনে হয় এত তাড়াতাড়ি সমস্ত প্রসেস হচ্ছে যে ফর্ম ফিল আপ বেরোনোর পর বা নোটিফিকেশান বেরোনোর পর খুব বেশি একটা সময় থাকবে না, হয়তো ম্যাক্সিমাম 3 মাস থাকবে আশা করা যায়। সেটা কেউ বলতে পারবে না, একমাত্র বোর্ড ছাড়া বা সরকার ছাড়া। একটা সমস্ত কিছুতে বলা হচ্ছে যে পুজোর পরে এক্সাম হবে। তো পুজোর পরে যদি এক্সাম হয়, এখনও নোটিফিকেশান বেরোয়নি, তাই নোটিফিকেশান বেরোনোর পর আমার মনে হয় না যে 3 মাসের বেশি সময় থাকবে। তাই তোমরা যেটার প্রিপারেশন করবো ভাবছো, তোমরা এখন থেকেই লেগে পড়ো। আমিও আমি আজ থেকেই শুরু করেছি প্রিপারেশন। আমার সাথে সাথে তোমরাও শুরু করে দাও, একসাথে চলো সবাই এগিয়ে চলি। অনেক দিন আমাদের রাজ্যে সমস্ত কিছু থেমেছিল, পজিটিভভাবেই আশা রাখছি যে সমস্ত কিছু পাল্টাবে, সবাই সবার সফলতা পাবে। পজিটিভ চিন্তাভাবনা তো করতেই হবে, সবসময় হ্যাপি থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, তবেই জীবনে এগিয়ে যাওয়া যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলমোস্ট অনেকটা আমি গুছিয়ে ফেলেছি বইগুলো। আমি একটা শাড়িতে রেখেছি যেগুলো আমি অতটাও
ব্যবহার করি না যে বইগুলো। আমার কাছে ওই যে মোটা দুটো বই ছিল ওগুলো ক্লাস 11-12-এর বায়োলজি বই। এখন এএনএম জেএনএমের যে লেভেলের এক্সাম আসছে তাতে এবছর তো কিছু 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 প্রশ্ন, কিছু বলতে দু একটা প্রশ্ন ক্লাস 11-এর সিলেবাস থেকেও এসেছিলো। তো হয়তো ওগুলো পড়তে হতে পারে, তো আমি ওগুলো বের করে রাখলাম। ওই জন্য আমার ওগুলো আগে ভরা ছিল, তো আমি ওগুলো বের করে রাখলাম। আর তাছাড়াও যেগুলো বেসিক সিলেবাস হয় সেগুলো তো পড়তেই হবে। আমি ছাদে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, আর এখনই বৃষ্টি নেমে গেল। হয়তো আমি নিচে যাব, তারপর আবার ভয়েস ওভার দেবো। বইগুলো গুছাতে গুছাতে আমি তোমাদেরকে এই পেন্সিল বক্সটার কথা শেয়ার করি। এটা আমার মনে হয় আমার জীবনের প্রথম পেন্সিল বক্স। এটা আমার বাবা আমাকে আমার জন্মদিনে ক্লাস 6-এ যখন পড়ি, আজ থেকে প্রায় কত বছর হয়ে গেল, প্রায় 9 বছর পুরনো এই পেন্সিল বক্সটা। আর এই যে পেন্সিল বক্সটা, এটা আমি 2 বছর আগে আমাদের এখানে সরস্বতী পুজোর সময় বিভিন্ন রকম খেলার আয়োজন করা হয়, আমি মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছিলাম। তো এই পেন্সিল বক্সটা আমি কিনেছিলাম। আর এই যে এটা দেখছো, এটা আমি ক্লাস 10-এ এমনি কিনেছিলাম। আমার কাছে আমার লাইফে আমার মনে হয় 3টে পেন্সিল বক্সই আমার ছিল, আর সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। বিশেষ করে যে পেন্সিল বক্সটা বাবা আমাকে দিয়েছিল ক্লাস 6-এ, ওটা আমার কাছে, আমি এখন ইউজ করি না, একটাও ইউজ করি না, সমস্ত কিছু রাখাই থাকে, কিন্তু ওটা আমার ভীষণ প্রিয়। তারপর দেখো 2 প্যাকেট পেন। আমি বাবাকে যখনই পেন আনতে বলি তখন বাবা 20টা করে এক প্যাকেট পুরো পেন নিয়ে চলে আসে, আর সেটা অনেক দিন চলেও যায়। তো ভালোই হয়, খুব একটা খুঁজতে হয় না। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে আমার পেপার ওয়েট। ওই একটা পেপার ওয়েট, ওটা আমাকে আকাশ দিয়েছিল, ও ট্রেনিং সেন্টার থেকে নিয়ে এসেছিলো। আর এই যে মার্বেল বটে এগুলো, এই যে সাদা 3টে, এগুলো পেপার ওয়েট হিসেবে ভীষণ ভালো কাজ করে। আমাদের এখানে মন্দিরে মার্বেলের কাজ হয়েছিলো, তো সেখানে অনেক টুকরো পড়েছিল, তার মধ্যে আমি কিছু কিছু টুকরো নিয়ে এসেছিলাম। এই যে গরমকাল, এখন তো ফ্যানের হাওয়াতে পড়ি, বিভিন্ন খাতা বই সমস্ত কিছু উড়ে যায়, তো ওগুলো চাপা দিয়ে বেশ ভালো সুবিধা হয়। তো ওগুলো আমি একটা একটা করে সমস্ত গুছিয়ে রাখছি। আমি ভাবছি যে একটা কোনো কোর্সে জয়েন করব, কোনো কোচিং সেন্টারে জয়েন করব, কারণ একটা কোর্সে বা কোচিং সেন্টারে জয়েন করলে পড়ার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে, আর না হলে আমার যেমন ইচ্ছে তেমনভাবে আমি পড়াশুনো করি। তো ভাবছি আমি কোথায় ভর্তি হব না হব, যখন আমি হব তারপর আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমরা কীভাবে প্রিপারেশন নিচ্ছ? সেলফ স্টাডি করেও পসিবল, একদমই বলবো না যে সেলফ স্টাডি করে পসিবল না, অবশ্যই পসিবল। আসলে পড়াশোনা করাটাই হচ্ছে আসল, সেটা তুমি কোনো কোচিং সেন্টার থেকে করো। আর এখন ইউটিউবে সমস্ত কিছু অ্যাভেলেবেল, হয়তো তোমাকে সেখানে খুঁজে নিজেকে বের করতে হবে, আর কোচিং সেন্টার তোমাকে প্রোভাইড করবে, তা খুঁজতে হবে না কোথাও, এটাই হচ্ছে পার্থক্য। তাছাড়া মেন যেটা জিনিস সেটা হচ্ছে পড়াশোনা। তারপর আমি একটা বক্সের মধ্যে সমস্ত যে টুকিটাকি জিনিসগুলো ছিল আমি ভরে রাখলাম, নাহলে পুরো মেসি হয়েছিল জায়গাটা, আর অনেকদিন ধরে গোছানো হয়নি, তো নোংরা হয়েছিল। এমনি তো রোজই আমি পরিষ্কার করি, কিন্তু একদম ডিপ ক্লিন সেটা করা হয় না। আমি ভাবলাম তাহলে আজকে করা যাক। আর এই যে ক্যালকুলেটরটা, এটা আমার ক্লাস 11-12-এর ক্যালকুলেটর, এটা এখন আর খুব একটা ইউজ হয় না, কিন্তু বেশ ভালো আছে, খারাপ নেই। আর তারপর এই যে দেখো, এই পেনগুলো আমি রেগুলার ইউজ করি, 3টে কালার আছে, নোটস করতে ভীষণ সুবিধা হয়, রেড, ব্ল্যাক আর ব্লু। তো ডেইলি যেগুলো আমি ইউজ করি সেটা আমি এই ব্যাগটার মধ্যে রাখি। এই ব্যাগটা আমি আগে রাখতাম না, এই ব্যাগটা আমাকে আকাশ কিনে দিয়েছে, মানে ও বোলপুর গেছে, তো আমার জন্য নিয়ে এসছে। তো এইখানের মধ্যে আমি রেখে দিলাম। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আমি খুব সুন্দর সুন্দর ব্লগ দেবো। আর প্লিজ তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব পূরণ করে দাও, তাহলে আমি আরও মোটিভেট হব, আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। দেখো জায়গাটা পুরো গুছিয়ে নিলাম, কেমন হয়েছে জানিও তো গোছানোটা। আমি যেরকম পারলাম সেরকমই গুছালাম।
আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি যে তোমাদেরকে পেনদানিটা দেখালাম, যেটাতে আমি পেন রেখেছি, তো সেটা আমি নিজে বানিয়েছি, কিন্তু বহুদিন হয়ে গেল নিজে বানিয়েছি। আর তারপর দেখো এই সমস্ত কিছু ক্লিন করতে করতে আমি একটা 50 পয়সার কয়েন দেখতে পেলাম। বহুদিন দেখিনি, আগে তো 50 পয়সা চলতো, আমি তো 50 পয়সা দিয়ে জিনিসও কিনেছি। তোমরা কে কে কিনেছো জানিও তো। আমাদের বয়সী যারা হবে তারা অবশ্যই কিনবে, হয়তো এখনকার যারা তারা হয়তো জানবে না যে 50 পয়সা কী মূল্য ছিল। তো আমি দেখতে পেলাম, ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি। তো জানিও কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো। আজকে তোমাদের সাথে অনেক গল্প করলাম, তার সাথে সাথে আমার এই বুক সেলফটা গোছানোর ভিডিওটা শেয়ার করলাম। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।